সুপ্রিয় দর্শকবিন্দু, আশা করি সবাই ভালোই আছেন। আমার এই ফিশ ফার্মিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজকে আমি কোনো মাছের ভিডিও নিয়ে আসিনি। আজকে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হচ্ছে ট্যাঙ্কে কচুরিপানার পরিবর্তে আপনারা কিন্তু এই কলমি শাকের চাষটা করতে পারেন। ট্যাঙ্কে কচুরিপানা দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে ট্যাঙ্কে যেন কিছুটা জায়গা ছায়া থাকে, যাতে শিং ও মাগুর মাছ এর নিচে এসে শেল্টার নিতে পারে। এই কলমি শাকও কিন্তু সেই একই কাজ করে, এবং এই কলমি শাক খেতেও খুব সুস্বাদু এবং পুষ্টিগুণ সম্পন্ন। আপনারা চাইলে কচুরিপানার পরিবর্তে কিন্তু এই কলমি শাকের চাষও করতে পারেন। এই কলমি শাক কিন্তু খুব দ্রুত বাড়ে, আর এই শাক মোটামুটি সবারই পছন্দ। তো আপনারা চাইলে এই শাকের চাষ ট্যাঙ্কিতেও করতে পারেন। কোনো রকমের কোনো সার বা কোনো কিছুরই প্রয়োজন পড়ে না। এই জল থেকে কিন্তু পুষ্টি নিয়ে এই শাকটা বেড়ে ওঠে। ট্যাঙ্কে কচুরিপানা দিলে একটা অসুবিধা হয় কি, যে খুব দ্রুত বাড়ে কচুরিপানা, মাঝে মধ্যে কিন্তু কচুরিপানাগুলো তুলে ফেলে দিতে হয়, একটা এক্সট্রা খাটনি। আর আপনারা যদি এই কলমি শাকের গাছটা লাগান, কিছুদিন পর পর কেটে কিন্তু আপনারা খেতে পারবেন। এটা কিন্তু খুবই সুস্বাদু একটা শাক এবং পুষ্টিগুণ সম্পন্ন। আমি আমার ট্যাঙ্কগুলিতে আস্তে আস্তে কচুরিপানার পরিবর্তে এই কলমি শাকের গাছগুলি লাগাবো। তো ভাবলাম যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি, সেই কারণে আজকে এই ভিডিওটা করা। দেখুন, কলমি শাকগুলো কেটে নেওয়া হচ্ছে। 8-10 দিনের মধ্যে কিন্তু পুনরায় আবার এই সাইজের মতনই সাইজ হয়ে যাবে শাকগুলো, আবার 8-10 দিন পরে আবার কাটা যাবে। আর কচুরিপানার যে কাজ, যে মাছকে ছায়া প্রদান করা এবং শেল্টার দেওয়া, সেই একই কাজ কিন্তু এই কলমি শাকও করে। এবং এর যে কচি কচি শেকড়গুলো বের হয়, সেগুলো কিন্তু মাছে কিন্তু আবার খায়। আর এই গাছটা কিন্তু একবার লাগালে অনেক দিন পর্যন্ত কিন্তু শাক পাওয়া যায়। এভাবে মাঝে মধ্যে কিন্তু কেটে কেটে তুলে নিতে পারবেন। আর এটা লাগানো কিন্তু খুবই সহজ। থার্মোকলের ওপর ছোট ছোট করে গোল গোল করে কেটে তার মধ্যে যে ইউজ অ্যান্ড থ্রো যে গ্লাসগুলো হয়, যেগুলো অনুষ্ঠান বাড়িতে যেগুলো ইউজ হয়, সেই গ্লাসগুলোর মধ্যে দেখুন, আপনাদের ভালো মতন দেখাই। এই যে ইউজ অ্যান্ড থ্রো গ্লাসগুলো, সেই গ্লাসের মধ্যে কিন্তু গাছগুলো লাগানো, এবং যে মশারির জাল, সেই জালের মধ্যে কিন্তু গাছগুলোকে লাগানো হয়েছে। আর অন্য কোনো কিছু ব্যবহার হয়নি, শুধুমাত্র গ্লাসগুলোর মধ্যে ছোট ছোট ছিদ্র করা হয়েছে, যাতে গাছের শেকড়গুলো এবং বের হয় এবং ট্যাঙ্কের জল যেন ভিতর অবধি পৌঁছাতে পারে, সে কারণে ছোট ছোট ছিদ্র করে দেওয়া হয়েছে। দেখুন কিভাবে গাছগুলো লাগানো হয়েছে। আর গাছগুলোকে এভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিলে কিন্তু একটা গাছ থেকে কিন্তু অনেকগুলো চারা বানানো যায়। দেখুন কিভাবে গাছগুলো লাগানো হয়েছে। আপনারা চাইলে কিন্তু ট্যাঙ্কে লাগাতে পারেন, এতে পরিবারের শাকের চাহিদাটাও মিটবে এবং ট্যাঙ্কের যে ছায়া, সেটাও কিন্তু পূরণ হবে। যে কারণে কচুরিপানা দেওয়া হয়, সেই কাজটাও কিন্তু এই কলমি শাকে করে দেবে। দেখুন কিভাবে গাছগুলো আমি লাগিয়েছি। আপনারাও চাইলে এভাবে করে কলমি শাকের চারা লাগাতে পারেন। এভাবে লাগিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে, এবং মাঝে মধ্যে গাছ বড় হলে আপনারা এভাবে কেটে কেটে কিন্তু শাকগুলো সংগ্রহ করতে পারবেন।
দেখুন একটার থেকে কিন্তু অনেকগুলো চারা বের করা যাবে। এভাবে কাঁচি দিয়ে কেটে আপনারা কিন্তু 3-4 জায়গায় এভাবে লাগিয়ে দিতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন। আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে মাছ চাষের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।